তাই কি ব্যাপার, আপনারা কাজ না করে এখানে বসে আছেন কেন? আমরা আর এখানে কাম করবো না স্যার। কাজ করবো না মানে? এই তোমাদের ঠিক মতো বেতন দিচ্ছি, তোমাদের ঠিক মতো টাকা দিয়ে দিচ্ছি, তাহলে আবার কাজ করবো না কেন? স্যার আপনি এসব কি কইতাছেন? টাকা পাইতাছি মানে? আপনার এখানে আমরা 3 মাস ধরে কাম করতেছি, এই 3 মাস ধরে একটা দিনের টাকাও ঠিক মতো পাই নাই, আর আপনি কইতাছেন আমরা টাকা পাইতাছি, তাই না? স্যার আমরা আজকে থেকে কাম করুম না, যতক্ষণ না পর্যন্ত আপনি আমাকে টাকা দিতেছেন আমরা কাজ করুম না। এই কি বলতেছে এইসব? 3 মাস যাবত আমি সকল টাকা পরিশোধ করে দিচ্ছি। হ্যাঁ, তোমাদের কি মাথা ঠিক আছে? তোমাদের সাইট ম্যানেজার তোমাদের যে স্যালারি শিটে সাইন নিয়ে তারপর টাকা দিচ্ছে, সেই টাকাগুলো কোথায় যাচ্ছে তোমরা পাচ্ছ না? ফাইজলামি করতেছো তোমরা। স্যার আমগরে তো টাকাই দেয় না, দেয় 100 টাকা 200 টাকা দিয়ে আমগরে কয় কাগজে সই করতে, কাগজে সই দিলে নাকি আমগরে বাকি টাকা দিব। এই দিব কয়ে 3 মাস ধরে আমগরে কোনো টাকা পয়সা দেয় না, আমগো খালি এই কথা কয়ে কয়ে সই লিয়ে যায়। তোমরা এটি বুঝো না মানে? এই তোমরা কি বেকুব? তোমরা কি জানো না তোমরা যেটা সাইন করো, যেটা সিগনেচার করো, সেটা স্যালারি শিট? তোমাদের কি কোনো ধারণা নেই তোমরা কোন জায়গায় সাইন দিতেছো? স্যার আমরা যদি এত শিক্ষিত হইতাম তাহলে তো আমরা এখানে রাজমিস্ত্রির কাম করতাম না, তাই না? আমাকে কইছে একটা ওইটার মধ্যে সই কইরা দিতে, সই করে দিলেই আমরা ঠিক মতো টাকা পাবো, আমরাও সই কইরা দিছি। কি বলতেছো এইসব? তোমাদের কি মাথা ঠিক আছে? এখন তোমরা যে বেকুবি করছো, তোমরা যে টাকা পাও নাই, তোমরা একবার আমার অফিসে যেতে পারতো না? এখন তোমাদের বেকুবির ফল কি আমি ভোগ করবো বলো? দেন স্যার আজকে 3 মাস ধরে আমাকে সংসার অভাব অনটন চলতেছে, আর আপনি কইতাছেন আমাকে পেটে ভাত নাই, আমরা কিনা কাজ করতে যাবো? পারবো না স্যার, আপনি সবার আগে আমাকে টাকার ব্যবস্থা করে দেন। অসম্ভব, আমি তোমাদের টাকা কেন দিব? তোমরা স্যালারি শিটে সাইন করে তারপর টাকা নিছো, এখন তোমরা যদি বলো নেও নাই, তাহলে আমার কি করার আছে? আমি তো তোমাদের টাকা দিয়ে দিছি, তাই না? এখন তোমাদের বেকুবির ফল আমি কেন ভোগ করবো? তোমরা কাজ করবা, কাজ কইরা তারপর এখান থেকে যাবা, কাজ না করে এক পা বাইরে দিতে পারবে না। হ্যাঁ স্যার, আমরা টাকা পয়সা ছাড়া কোনো কাম করতে পারবো না, আমাকে টাকা দিবেন তারপর আমরা কাম করবো। আমরা কতদিন ধরে না খাই রয়েছে, এইভাবে করে আর কত কষ্ট করবো? আমাকে পরিবার তো আঙ্গ দিকে চায় রয়েছে না, আমরা এইভাবে কাম করতে পারবো না। স্যার আপনার ম্যানেজারের কাছে আমরা অনেকবার টাকা চাইছি, উনি তো আমাদের টাকাগুলো দেয় নাই, তাই আমরা ভাবছিলাম আপনার অফিসে যাওয়ার পর আপনিও বোধহয় আপনার ম্যানেজারের মতোই আমাদের বাইর করে দিবেন, টাকা পয়সা দিবেন না, এর লেগে আমরা আর আপনার কাছে টাকা চাইতে যাই নাই। কিন্তু স্যার এখন আপনি আমাকে টাকাগুলো দিয়ে দেন। উফ, মাথা ঠিক হচ্ছে না আমার, এখন বুঝতে পারতেছি না আমি তোমাদেরকে নিয়ে কি করব। তোমরা সিগনেচার দিয়ে দিছো, তোমরা ডকুমেন্টের সিগনেচার দিয়ে তোমরা টাকা নিছো, এটা প্রমাণ আছে। এখন তোমরা যে পুলিশের কাছে কমপ্লেন করবা, ম্যানেজারের নামে যে তোমরা একটা কমপ্লেন করবা যে পুলিশের কাছে যে আমরা টাকা পাই নাই সেই জন্য, কিন্তু কেমনে করবা? তোমাদের তো প্রমাণ তোমাদের বিরুদ্ধে যাবে। স্যার এখন আপনি ছাড়াতে আমগো যাওয়ার কোনো জায়গা না স্যার। এখন আপনি যদি আমগো কোনো উপকার না করেন, না আমগোর দিকে না তাকান, তাহলে স্যার বাসায় যায় বউ বাচ্চার গলা টিপা মাইরা স্যার নিজেও মরে যাইতে হবে 20 খেয়ে স্যার। থামো, কান্নাকারি করো না। আচ্ছা ঠিক আছে, কি আর করার? এখন তোমাদের বেকুবির ফল আমার ভোগ করতে হবে, আমার এখন তোমাদেরকে টাকা দিয়ে দিতে হবে। আমি জীবনের প্রথম একটা বাড়ি বানাইতেছি, এটা আমার স্বপ্নের বাড়ি, আর এই স্বপ্নের বাড়ি তো কারো মৃত্যু দিয়ে হইতে পারে না, তাই না? ম্যানেজারের যে ডকুমেন্টস আমার অফিসে পড়ে আছে, সেই ডকুমেন্টস থেকে কিছু টাকা হয়তো ম্যানেজ করা যাবে, কিন্তু বাকি সব টাকা আমাকেই দিতে হবে। এখন দেখতেছি ম্যানেজার কোথায়, ওরে পাইলে তো আর টাকা পয়সা কিছু দিতে হবে না। ম্যানেজারের নাম্বার তো বন্ধ। তোমাদের বোকামির জন্য ম্যানেজার তোমাদের টাকাগুলো খেয়ে ভাগছে। শুরুতে কেন এই কমপ্লেনটা আমাকে করো নাই? শুরুতে কেন অফিসে যাও নাই? এখানে 2000 করে আছে, আপাতত ভাগ করে নাও, তারপরে কালকে আমি তোমাদের স্যালারি পাঠিয়ে দিচ্ছি। আল্লাহ আপনার ভালো করুক স্যার। স্যার এখন থেকে একটু খেয়াল রাখেন, আমরা যেন আমাকে পরিশ্রমের টাকাগুলো সময় মতো পাওয়া যায়, যেন অন্য কেউ আমাকে টাকা মাইরা চলে যাইতে না পারে। স্যার আপনি একটু ওইদিকে খেয়াল রাখেন। স্যার আপনার অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনি যদি না থাকতেন তাহলে যে আমাকে কি হইতো, আমাকে তো না খাইয়া মইরা যেতে হইতো। আচ্ছা ঠিক আছে, এখন ঠিক মতো কাজটা করো, আর কখনো না বুঝে কোথাও সিগনেচার দিবা না। কোনটা স্যালারি শিট আর কোনটা ওন্ডা শিট এটা বুঝে তারপর সিগনেচার করবা, নাহলে তোমাদের ভুলের ফল অন্য কাউকে ভোগ করতে হবে, যেমন আমি।